অপু বিশ্বাস অপু বিশ্বাসের একটি ইতিবাচক দিক এবং একটি নেতিবাচক দিক নিয়ে যদি বলা হয়। নিজেকে তো আসলে ওইভাবে দেখা হয় না। এটা আসলে দর্শকদের উপরে ছেড়ে দিই, আমি না বলি। অনেক সময় অনেকে এটা শোনার পর বলবে যে ঢোল পেটাচ্ছে নাকি ঢোল ছাড়ছে। তাতে কি মানে কে কি বললো তাতে তো যায় আসে না, যদি একটু মনে হয় আর কি নিজেকে নিজের এই এই জায়গাটা মনে হয় ভালো। বলবো যে মানুষকে খুব সহজেই বিশ্বাস করি। আর আরেকটা যেটা যেটা মনে হয় যে রাগের জায়গাটা অত্যাধিক, সেটা একটু কমে গেলে, অনেকটাই কমে গেছে, আরো কমে গেলে বেশি ভালো হয়। এত সুন্দর গ্লোয়িং স্কিনের রহস্য কি, বা একটু ছোট করে যদি টিপস দিয়ে দেন। আসলে গ্লোয়িং স্কিন আমি বলবো না, আমি বলবো যে আমার দর্শকরা অনেক বেশি সুন্দর, এবং আপনি অপোজিটে যে আছেন আপনি আরো অনেক বেশি সুন্দর। সুন্দর মানুষগুলো সবসময় সুন্দরভাবে প্রেজেন্ট করে আর কথা বলে, তো এটা তার বহিঃপ্রকাশ। আমার স্কিন গ্লো না, গ্লোটা হচ্ছে আপনাদের কথা এবং আপনাদের মেধার বিবেচনা। এত সুন্দর করে যে গুছিয়ে সব সময় কথা বলেন, আমরা সেটা দেখি। এটার এটার মানে রহস্যটা কি, বা এটার পিছনে কোনো কারণ আছে কিনা? আমি সবসময় মনে করি যে নেগেটিভ জিনিসটাকে না, মানে সকলের সামনে আনা উচিত না। পজিটিভগুলো যদি আমি আনি, সো যখন আমি প্রত্যেকটা কাজকে খুব পজিটিভভাবে মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি, তখনই আসলে প্রত্যেকটা কথা অনেক সুন্দর। আচ্ছা, আমরা সবসময় দেখে আসছি যে শাকিব খানকে নিয়ে আপনি সবসময় খুব পজিটিভ কথাই বলেন, বা তাকে একটা সম্মানের জায়গায় আপনি দেখান বা দেখাতে চান। যদি জিজ্ঞেস করি যে তার কাছ থেকেও কি সেই পরিমাণের সম্মানটা আপনি পেয়েছেন কিনা? দেখেন, আপনি আর একটা মানুষের প্রশ্ন আমার কাছে করে আমি সেই অ্যান্সারটা খুঁজে পাবো না। কারণ এক একটা মানুষ তো, যেমন আমার সন্তানের কথা বললেই তো আমি অ্যান্সার করতে পারবো না। এই কারণে, কারণ এক একটা মানুষ তার নিজস্ব বুদ্ধি, মেধা, বিবেচনা থেকে সৃষ্টি। তো সেই জায়গা থেকে আমি তাকে সম্মান দিই, এবং আমি সে সম্মানিত মানুষ এবং সেটা তার প্রাপ্য, তো আমি কেন দিব না, সেটাই আমি করে আসি। আর ওনার কথা যেটা বললেন, এটা আসলে আমার মনে হয় ওনার কাছে ভালো অ্যান্সারটা পাবেন। আচ্ছা, শেষ কবে প্রেমে পড়েছেন? বারবারই পড়ি। কাজের প্রেমে পড়ি, সন্তানের প্রেমে পড়ি, সন্তানের কাজের প্রেমে পড়ি, দর্শকদের প্রেমে পড়ে যাই যে তারা আমাকে এত ভালো রিসিভ করছে। আমি যদি সকল দর্শককে একত্রে করতে পারতাম, দেখতে পারতাম। ভালোবাসাটা আসলে ডিপেন্ড যে আপনি কোথায় এক্সপ্লেন করতে চান এবং কোথায় কিভাবে কি করতে চান। সকলেই ভালোবাসা মানে ভাবেই যে হয়তো বা কোনো অপর প্রান্তের ছেলের সাথে। আর এটা আমার একবার হয়ে গেছে, সো এটা আমার লাইফে আর কখনো আসেনি, এবং আপনারা মিডিয়া তো দেখেছেন